দুধটা দিয়ে দিব, জোরে জোরে নাড়তে হবে। ক্রিমটা ছিল এখনই দিয়ে দিব, বেশি গরম হওয়ার আগে। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি দর্শক। গার্নিশটা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের লাইলি লুবনান। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে লাইলি লুবনান বানাতে? এখানে আমরা সর্বপ্রথম আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পুষ্টি সুজি, যেটা পুষ্টি সুজি আছে। জি, সুজি 1 লিটার পরিমাণ হচ্ছে দুধ। আচ্ছা, এখানে আছে ক্রিম, ক্রিম, তারপরে হচ্ছে পেস্তা বাদামটাকে আমরা একটু রোস্ট করে নিই, এটাকে পাউডার করে নিয়েছি। জি, পাউডার, কর্নফ্লাওয়ার। এখানে আমরা কিছু লেবুকে একটু চিনি দিয়ে এটাকে একটু গার্নিশিং এর জন্য তৈরি করে নিয়েছি, ক্যারামেলাইজ। এটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে গোলাপ জল আছে, আচ্ছা, চিনি আছে, আর এই যে সুগার সিরাপ যেটা আচ্ছা, আছে ওটা তৈরি করে নিয়েছি আমরা। তো শুরু করি আমাদের হ্যাঁ, ডেজার্টটা। একদম। এটা খুবই সিম্পল একটা ডেজার্ট। আচ্ছা, আমরা 1 কাপ পরিমাণ সুজি, সুজি পুরোটাই নিয়ে নিব। তারপর হচ্ছে এটার ভিতরে আমরা এই হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিব। চিনি তো যার যার টেস্ট মতো। আমরা চুলাটা কিন্তু ধরাইনি, কারণ হচ্ছে যে আগে মিক্স করবো, কারণ খুব সুজি খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। তো এটার জন্য আমরা জাস্ট চিনি আর আমাদের সুজিটাকে মিক্স করে নিয়ে এখন যেটা করব, এখন আমরা চুলাটা অন করব। তো আমাদের যে 1 লিটার দুধ ছিল, এটাকে আমরা রেসিপির দুটা ভাগেই ব্যবহার করব। যেটা ক্রিম দিয়ে যে বেসটা তৈরি করব ওটাও ইউজ করব, আবার হচ্ছে আমাদের সুজিতে ইউজ করব। তো এখানে আমরা যদি 1 কাপ সুজি নিয়ে থাকি, ওটার ভিতরে 3 কাপ দুধ লাগে। 1 কাপ সুজিতে 3 কাপ দুধ। জি, নিয়ে আমরা জাস্ট হচ্ছে দুধটা দিয়ে দিব 1 কাপ। এই ডেজার্টটাও কিন্তু হচ্ছে আরবিক কান্ট্রিতে খুবই পপুলার, বিশেষ করে লেবাননে খুবই পপুলার। আপনি প্রিয়জনকে নিয়ে যখন খাবার খাবেন তখন ওরা এই ডেজার্টটা খুবই মানে খায় আর কি, এবং হচ্ছে খুবই জনপ্রিয়। আর এটা এই পর্যায়ে কিন্তু আমরা যখন দুধটা অ্যাড করবো, আমরা কিন্তু এটাকে নাড়ার উপরে রাখতে হবে, মানে লামস হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে। তো এটার জন্য নাড়ার উপরে রাখতে হবে। আমার কাছে মনে হয় ডেজার্ট বানানোর সবচেয়ে কঠিন পার্ট এটাই, যে সারাক্ষণ নাড়তে হয়। আমাদের যে যখন আমরা এটা নাড়তে নাড়তে আমাদের ঘন হয়ে আসবে, তখন আর একটু জোরে জোরে নাড়তে হবে। আমরা কিন্তু যে বাসায় সুজিটা রান্না করি, কিন্তু সুজিটাকে যে একটু ডিফারেন্ট করে এটার উপরে যে আরেকটা লেয়ার অ্যাড করতেছি, এই যে ডিফারেন্ট হয়ে গেল কিন্তু। তো আমাদের সুজিটা হয়ে আসছে, আমরা একটা পাত্র নিয়ে নিব, যেটার মধ্যে এটাকে আমরা স্প্রেড করতে পারবো। যেহেতু এটা লেয়ার করব, তো এই ধরনের পাত্র হলে কি হয়, দেখতে সুন্দর লাগে আর কি। আর রান্না করার পরে প্রেজেন্টেশনটার জন্য সহজ প্রেজেন্টেশন হচ্ছে আপনার পাত্রটা সুন্দর হলে খুব সহজেই এটা প্রেজেন্টেশন করা যায়। আর আমরা তো বাঙালি, আমাদের তো কথাই মানে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। রান্না কিন্তু যে আমি বারবারই বলি যে খুব বেশি নাই, 2-1টা ইনগ্রেডিয়েন্টস বা মেথডটা চেঞ্জ হয়, বাট বাকিটা কিন্তু বেসিকটাই থাকে। আমরা এখন আমাদের দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। আমাদের কাছে যে কর্নফ্লাওয়ার ছিল, আমরা যেটা করব, আমাদের বাকি দুধ থেকে একটু দুধ কর্নফ্লাওয়ার, জি, বা পুরো কর্নফ্লাওয়ারটা থেকে এখানে 1 টেবিল স্পুন পরিমাণ, যেহেতু এখানে আমাদের 3 কাপ আমরা ব্যবহার করছি, আর 1 কাপ পরিমাণ অর্থাৎ 250 ml এর মতো আছে। তো ওর ভিতরে আমরা 1 টেবিল চামচের মতো। হ্যাঁ, টেবিল চামচ। আর একটা জিনিস, কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা দুধে বা ঠান্ডা জিনিসে মিক্স করতে হয়, এবং মিক্স করেই আমরা এটাকে আর কন্টিনিউয়াস নাড়াতে হয়, নাহলে লাম্প পাওয়া যায়। জি, হবে। এর ভিতরে আমাদের যে ক্রিমটা ছিল, এটাও আমরা এখনই দিয়ে দিব, বেশি গরম হওয়ার আগে। সো এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম আছে। এটা আপনি ইচ্ছা করলে এখানে ঘন দুধের সরও ব্যবহার করতে পারেন, আর একটু অন্যরকম টেস্টের জন্য। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আমরা খুব তাড়াতাড়ি এটা কিন্তু থিকনেস চলে আসবে। এখানে জাস্ট যখন আমার থিকনেস হয়ে আসবে, একটা জিনিস আমরা এটা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার বা গোলাপ জল। আমরা 3 চা চামচ পরিমাণ। জি, আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি দর্শক, মানে দুধের একটা যে থিক, যে একটা ক্ষীর টাইপের একটা স্মেল, সেটা। আচ্ছা, আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, যেহেতু এখানে ক্রিম ছিল, কর্নফ্লাওয়ার ছিল, মানে কর্নফ্লাওয়ারটা ছিল থিকনেস করার জন্য, এবং খুব তাড়াতাড়ি হয়ে আসছে এটা। এই পর্যায়ে আমরা এটাকে আমাদের ডিরেক্টলি স্প্রেড করে দেব। জি, সুন্দর একটা গোলাপ জল, দুধের সুন্দর ফ্লেভার আসছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, একটু জাস্ট ভালো করে যেন আমার পুরো স্প্রেড হয়ে যাবে সমান। দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে পেস্তা বাদামের ছিল, বাদামটা এইটা খুব জেনারেসভাবে, মানে একটা লেয়ার যাতে ক্রিয়েট হয়, মানে মোটামুটি আমরা পুরাটা কাভার করে দিচ্ছি, টপটা পুরো কাভার করে দিব। এটা কি তারপর বানানোর পর ফ্রিজে রেখে তারপর ইয়ে করলে?
যেটা করবো আমাদের যে সুগার সিরাপটা ছিল আচ্ছা এইটাকে আমরা তো জাস্ট উপর দিয়ে দিয়ে দিব নাইসলি, যাতে সেট হয়ে থাকে আর কি। মানে ক্রাঞ্চি একটা ক্রাঞ্চি ভাবটাও আসবে যখন ডেজার্টটা সার্ভ করবে। সুগার সিরাপ বানানো তো খুব ইজি, জাস্ট পানি চিনিটাকে আর একটু চিনি আর একটু লেবু, লেবু। আমরা যে গার্নিশটা তৈরি করেছিলাম গার্নিশটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের লাইলি লুবনান। অনেক আর ধন্যবাদ। এটাকে হচ্ছে কিন্তু এখন আমরা ফ্রিজ করে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব, কিন্তু যেহেতু আমাদের সময় নেই আমরা এভাবে পরিবেশন করে দিতে পারি। দর্শক আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজ এবং একটা মজাদার ডেজার্ট আইটেম বানানো যায়।